দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপু অনেকটা লম্বা, দেখতে শুনতে অনেকটাই সুন্দর, কিন্তু মুখে মাস্ক লাগিয়ে আসছে। আসলে এই যে শাক তুলতেছে না কি করতে আসছে, চলুন কথা বলেই জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? মাহিরা। মাহিদা আপু, কি লাউ শাক কি আপনাদের নাকি? হ্যাঁ লাগাইছি আমি। তা গাছের জোর নাই কে? গাছের খাওয়ান টাওয়ান না ঠিক মতো নাকি? না লাগাইছি তো মনে করো ফুল আছে যখন এখন লাউ ধরবে দর্শকরে লাউ রান্না করে খাওয়াবে। লাউ রান্না করে খাওয়াতে খাওয়াতে দর্শক মরে দেবো, কারণ গাছের কোনো শক্তিই নাই, জোরই নাই গাছে। না কেন দুই টাইম পানি দিয়েছি তো দেখো না ধরতে লাউ কলি ধরছে। আচ্ছা আচ্ছা, আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা হচ্ছে কুমিল্লা। থাকেন কোথায়? ঢাকাতে। পরিবারে কে কে আছে? না আছে। মা আছে। তো আপনি তো দেখতে শুনতে নায়িক আছে, কোনো অংশ কুমান আছে, তো সুন্দর চেহারাটা কেন ঢেকে রাখছেন মুখ মাস্ক দিয়ে? হ্যাঁ, ঢেকেই রাখছি। কাউকে দেখাতে চান না? দেখাইতে চাই একজন রে দশজন রে না। বেশি মানুষ দেখালে বেশি মানুষ মেরে পড়ে যাবে, তাই তো? অত মানুষের সত্য ভালোবাসা একজন টাকা ভালো, মিথ্যা ভালোবাসা দশজন টাকা। তো এই বয়সে কি ভালোবাসার মানুষ নাই? না নাই দেখেই তো এখানে আসছি। এটা কইলে কেউ বিশ্বাস করবে? নাই সত্যি নাই, নাই দেখেই এখানে আসছি তার জন্য। আপনি কি বাইরে টাইরে বের হন না নাকি? না বেশি একটা যাওয়া হয় না। যাওয়া হয় না, তাই না? তো কিভাবে দিন কাটে কিভাবে আপনার? দিন কাটে কিভাবে মা কাজ করে। মা কাজ করে, আপনি ঘরে থাকেন, লেখাপড়া করেন নাই? করছি তাও করতেছি। বয়স কত চলে এখন? এই তো 18। তো এখন কি কোনো সহযোগিতার জন্য আসছেন না জীবন সঙ্গীর জন্য আসছেন? সঙ্গীর জন্য আসছি। জীবন সঙ্গী হ্যাঁ কিরকম মানুষকে জীবন সঙ্গী করবেন? ভালো মনের মানুষ, ভালো মন। আপনার মনটা কিরকম? ভালো ফ্রেশ, একদম ফ্রেশ। একদম ফ্রেশ। মন ফ্রেশ কিভাবে বোঝা যায়? ফ্রেশ আমার মন আমি জানি, অন্য কেউ জানে আচ্ছা আচ্ছা, যাক, নিজের কাছে নিজে ভালো থাকলে সব ভালো। কে কি বললো সেটা শোনার সময় নেই, তাই না? শোনার দরকার নেই। আচ্ছা আচ্ছা, কারো প্রেমও পড়েন নাই, কারোর মনে আশাও দেন নাই, না কারো ধোকা টোকা দিচ্ছেন নাকি এবার? না না ধোকা আমি কারোর থেকে খাইতেও চাই না, কাউকে দিতেও চাই না। আচ্ছা আচ্ছা, এখন দিচ্ছেন কিনা কেমনে বুঝবো? যেহেতু মুখটা ঢেকে রাখছেন, বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আছে কিনা সেটাও তো বুঝতেছি না। ধোকা দেই নাই, ধোকা কেন দেবো? ধোকা খাওয়া তো এই যে সুন্দর জীবনটা, বিয়ে শাদী করার পরে জীবনটা কি নষ্ট হয়ে যাবে না আরো ভালো হবে, কি মনে হয়? সবই আপুর আলার ইচ্ছা, কপালে যেটা আছে সেটা হবে। কপালে যেটা আছে সেটাই মেনে নেবেন। গানটা তাইরাঙ্গুল কপালে যেটা আছে সেটাই হবে। কপাল তো 6 এখন দেখা যাচ্ছে, 4 আঙুল কপালে, তাই না? গান টান গাইতে পারেন নাকি? কথার কথা আর কি, মুরব্বীদের কথার কথা বলে। গান গাইতে পারেন? না গান গাইতে পারি না। নায়িকা টাইকা হওয়ার স্বপ্ন শখ ছিল না কখনো? না ওইগুলো কিছু নাই। তো এখন কিরকম মানুষ চাচ্ছেন? জীবন সঙ্গী তো অনেকেই করতে চাবে, বিবাহিত মানুষ চাইবে, ইয়াং মানুষ চাইবে। অনেকের সাথে করবো, একজন যে কোনো অনেকের মধ্যে একজনকে বেছে নেবো। মানে হুজুর মৌলানা নাকি পুলিশ আর্মি টার্মি চাচ্ছেন? একজন মানে 1000 জনের মধ্যে একজনকেই বেছে নেবো। প্রবাসী বিয়ে করতে চাইলেও করবেন? হ্যাঁ প্রবাসী বিয়ে করতে চাইলে করবোই তো। আচ্ছা, কেউ সরাসরি এসে দেখা করলে চেহারা দেখায় তারপরে বিয়ে শাদী করবেন, তাতে আপনার কোনো সমস্যা নেই, তাই তো? না না তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ আপনি বলে দিলে একটু ভালো হয়। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ের জীবনের গল্প। আসলে এরকম সুন্দরী মেয়েও প্রতিবেদনের সামনে আসতে হয় বিয়ের জন্য, অনেকে হয়তো বিশ্বাস করেন না। কেউ যদি সত্যিকারের বিয়ে শাদী করতেছেন তারা তার এই নাম্বারে যাক, নাম্বারটা খোলা রাখবেন। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশা পূরণ করুক। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।